আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়, বিনোদনমূলক ভিডিও সাবস্ক্রাইব সুজিত ব্লগ। হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া আনন্দময় কালীবাড়ি জুড়ে যা অনুষ্ঠান আছে সম্পূর্ণ থাকবে এই ভিডিও জুড়ে, সঙ্গে থাকবেন। আনন্দময় কালীবাড়িতে অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠানগুলো দেখে আসলে খুব ভালো লাগছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। অনুষ্ঠান চলতেছে আনন্দময় কালীবাড়িতে, ভক্তবিন্দু অনেক আছে এই মন্দির জুড়ে। আর আনন্দময় কালীবাড়িতে 3টি মন্দির আছে, আপনাদেরকে আমরা 3টাই মন্দির ঘুরিয়ে দেখাবো। এটি হলো আনন্দময় কালীবাড়ি। তো আনন্দময় কালীবাড়ির ভিতরে আমি প্রবেশ করলাম, মা আনন্দময়কে আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমি আসলে মন্দিরের ভিতরে প্রবেশ করছি এবং মা আনন্দময়কে, এই যে মা আনন্দময়ী সবাই মঙ্গল করুক, সবার মনে আশা পূর্ণ করুক। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আমরা মা আনন্দময়ীকে দেখলাম, তো তারপরে কিছুক্ষণ সময় আমরা বের হয়ে গেলাম আবার। তো বের হয়ে আমরা চলে আসলাম বাহিরে এসে দেখলাম আরো ভক্তবিন্দু অনেক রয়েছে। আনন্দময় কালীবাড়িতে 3টি মন্দির, তার মধ্যে একটি আনন্দময় কালী মন্দির, আরেকটি হলো পঞ্চতত্ত্ব মন্দির। সেটি হলো পঞ্চতত্ত্ব মন্দির, এখানে পুজো চলতেছে। আর সেই মুহূর্তগুলো দেখে খুব ভালো লাগছে, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর যারা ব্রাহ্মণবাড়িয়া আনন্দময় কালীবাড়িতে আসেন নাই, অবশ্যই এসে ঘুরে যাবেন, দেখবেন ভালো লাগবে। মন্দিরের ভিতরে গেলে আসলে মন অনেক শান্তি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন অনেক ভক্তবিন্দু যার যার মতো করে সেলফি ছবি তুলতেছে, এইসব দেখে আরো বেশি ভালো লাগতেছে। আপনাদের কাছে ভালো লাগবে, যখন সময় পাবেন আনন্দময় কালীবাড়িতে এসে ঘুরে যাবেন। আর আসলে এসব ভক্তবিন্দু দেখতে পাবেন, আর ভক্তবিন্দু যেখানে থাকবে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো আমরা আরেকটি মন্দির আছে, আমি আপনাদেরকে ঘুরে দেখাবো, সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে। যে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবে। আমরা এই যে চলে আসলাম যত মত তত পথ, এখানে রামকৃষ্ণ মন্দিরটি দেখতে পাচ্ছেন। তো আমরা রামকৃষ্ণ মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর রামকৃষ্ণ মন্দিরের ভিতরে অনেক ভক্তবৃন্দ আছে, এইসব দেখে যা কি বলবো আপনাদেরকে, অনেক ভালো লাগে। মন্দিরে গেলে, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে গেলে ভালো লাগে দেখলে এইসব। এই যে রামকৃষ্ণ মন্দিরে আসলাম, আর রামকৃষ্ণ মন্দিরে পুজো দেওয়া হচ্ছে, সেই মুহূর্তগুলো দেখে আসলে খুব ভালো লাগছে। আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওগুলো, অবশ্যই আমাকে একটু পাশে থাকবেন, আমার জন্য একটু সাপোর্ট করবেন, আমাকে একটু উৎসাহিত করবেন, কমেন্টের মাধ্যমে বলবেন যে ভিডিওগুলো কেমন হয়। যদি ভালো লাগে ভিডিওগুলো একটু শেয়ার দেওয়া, সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন। সেই দিন ছিল আসলে ভক্তবিন্দুর অনেক দল আনন্দময় কালীবাড়িতে, আর এইসব দেখে খুব ভালো লাগছে। আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ প্রচুর ভক্ত ছিল আনন্দময় কালীবাড়িতে। প্রতিদিন আনন্দময় কালীবাড়িতে লোক সংখ্যা হয় এবং ভক্তবিন্দু হয়। আপনি আসলে অবশ্যই আনন্দময় কালীবাড়িতে ঘুরে যেতে পারবেন, ভালো লাগবে। ব্রাহ্মণবাড়িয়াতে বেশ কিছু মন্দির রয়েছে, তার মধ্যে আনন্দময় কালীবাড়ি একটি অন্যতম মন্দির, যেখানে আসলে আসলে নীরবে বসে থাকা যায়। এই যে দেখেন, এখানে বসে আছে অনেক দিদি ভাইয়েরা, দেখে খুব ভালো লাগতেছে। অনেক দোকানপাট বসছে সেই অনুষ্ঠান জুড়ে, আসলে এইসব দেখে খুব ভালো লাগছে। উৎসব বা যে কোনো অনুষ্ঠান মন্দিরের পাশে হলে দোকানপাট হয়, কসমেটিক বা বিভিন্ন ধরনের ধর্মীয় জিনিসপত্র কেনা বেচা করার জন্য। এইসব দেখলে আরো বেশি ভালো লাগে। তো আনন্দময় কালীবাড়ি গেট এটা আমরা আসলে আমাদেরকে যতটুকু পারি ব্লগের মধ্যে উপহার দিয়ে থাকি। আমাদের ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নেক্সট